আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন জারাহ খান। লিখেছেন, অনেকে বলেন দেশের বাইরে কোথাও যেতে মেয়েদের ক্ষেত্রে মাহরাম প্রয়োজন, কিন্তু আমি উচ্চশিক্ষার জন্য যেখানে যেতে চাচ্ছি সেখানে আমার কোনো আত্মীয় নেই। তাহলে কি আমার জন্য বিদেশে স্কলারশিপ নিয়ে একা পড়তে যাওয়া জায়েজ হবে না? শরীয়ত মতে আমার কি করা উচিত? অবশ্যই মেয়েদেরকে বিদেশে যদি যেতে হয়, মাহরাম তাদেরকে নিয়ে যেতে হবে। মাহরামের মাধ্যমে তাদের সফর হতে হবে। সেক্ষেত্রে যদি তারা স্কলারশিপ নিয়ে কোথাও যান, কোনো শহরে অথবা কোনো এলাকায় যান, সেখানে যদি তাদের নিরাপদ থাকার ব্যবস্থা থাকে এবং কোনো ধরনের আশঙ্কা, সামান্যতম কোনো আশঙ্কা না থাকে, নিরাপত্তা থাকে, তাহলে তারা সেখানে তাদের জন্য এটাকে কি বলে, হোস্টেল অথবা লজ অথবা হাউস ভাড়া করে তারা সেখানে থাকতে পারবেন। কিন্তু ওই শর্ত পূরণ করতে হবে, মা আমনিল ফিতনা, যাতে করে ফিতনা থেকে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে পরিপূর্ণরূপে। যদি এই নিরাপত্তা থাকে তাহলে সেখানে থাকতে পারবেন, থেকে তিনি পড়তে পারবেন, তার জন্য পড়া জায়েজ রয়েছে। কিন্তু তাকে সফরে অবশ্যই মাহরাম তাকে নিয়ে যাবে এবং মাহরামের মাধ্যমে তিনি আবার আসবেন, মাহরাম তাকে নিয়ে আসতে হবে। এছাড়া তাদের সফর ইসলামী শরীয়ত এলাও করে না, এটা ইসলাম বিধান এবং ইসলাম এভাবেই এই বিষয়ে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে আপনি যদি স্কলারশিপ পান, তাহলে আপনি সেখানে এমন একটা ব্যবস্থা করুন যে নিরাপদ থাকার জন্য যদি সেখানে পরিচিত কোনো ব্যক্তি থাকে তাদের সাথে আগে যোগাযোগ করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করুন এবং একটা পরিবেশ তৈরি করুন, যে পরিবেশে আপনাকে সাপোর্ট দিতে পারে কিছু লোক। আত্মীয় স্বজন না থাকলেও তো অনেক মানুষ আসে, যখন মানুষদের কাছে হেল্প চাওয়া হয় তখন তারা বলে যে হ্যাঁ, আমরা আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিব। যদি কেউ আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার মতো রাজি হয় এবং সুযোগ হয়, তাহলে আপনি সেখানে একটা জায়গায় আপনি হোস্টেলে অথবা সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সেখানে সাপোর্ট দিতে পারে নিরাপত্তার জন্য। নিরাপত্তার জন্য এমন একটা দল আপনাকে থাকতে হবে, এমন একটা গ্রুপ থাকতে হবে। কিন্তু যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনার কোনো কারণে সমস্যা তৈরি হলো, তাহলে সেখানে হোস্টেলের ব্যবস্থাপনা থাকবে, সেখানে কে আপনাকে এই জিনিসগুলো দেখবে। এই জন্য অবশ্যই নিরাপত্তার জন্য একদল লোক থাকতে হবে, তাহলেই আপনার জন্য শুধুমাত্র বৈধ হবে, অন্যথায় এটা আপনার জন্য বৈধ হবে না। জি, এই প্রক্রিয়া দেখা যায় যে আত্মীয় এয়ারপোর্টে পৌঁছে দিলেন কোনো এক মেয়েকে, যে তার মাহরাম আত্মীয় এয়ারপোর্টে পৌঁছে দিলেন, এয়ারপোর্ট থেকে প্লেনে ল্যান্ড করবেন, ওখান থেকে তার হোস্টেল বা তার যে প্রতিষ্ঠান গাড়ি দিয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম না হবেন যে তিনি ফিতনা থেকে নিরাপদ নন, তার জন্য কনফার্ম হন, তাহলে কনফার্ম হন যেতে পারবেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আগে জানতাম যে পায়ে ধরে সালাম করা নাকি নিষেধ। কিছুদিন আগে আবার একজন বললেন বাবা মা, শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে নাকি পা ছুঁয়ে সালাম করা জায়েজ রয়েছে। এ কথা কতটুকু সত্য? সালামের পদ্ধতি ইসলামে একটাই, সেটা হচ্ছে মুখে সালাম দেয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে ইসলামে সালামের পদ্ধতি। হাত ধুয়ে, পা ধুয়ে, উজু করে সালাম দেওয়ার কোনো পদ্ধতি নেই, ইসলামী পদ্ধতি নয়। সুতরাং
পা ছুঁয়ে যে এই সালাম এটা ইসলামী সালাম নয়, ইসলাম এই সালাম আমাদেরকে শিক্ষা দেয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম এমন ছিল না। জি, এটা স্বামী অথবা শ্বশুর শাশুড়ি অথবা বাপ মা কারোর জন্য জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল তালুকদার, ঢাকা থেকে। লিখেছেন, আমি মাগরিব ও এশার নামাজের প্রায় সময় বাসে থাকি, তখন আজান হয়ে যায়। অনেক সময় অজু থাকে, অনেক সময় অজু থাকে না। তখন আমি বাসে তায়াম্মুম করে নামাজ আদায় করি। এতে কি আমার নামাজ হবে? মানে খেয়াল রাখতে হবে তো, আপনার যদি যেহেতু আপনার বিষয়টা নিয়মিত হয়ে গিয়েছে, সুতরাং আপনি প্রথমেই প্ল্যান করতে হবে যে আপনার সালাত কোথায় আদায় করবেন। ইমানদার ব্যক্তিগণ যখনই কোনো না কোনো কাজের মুখোমুখি হবে, তখন তাদের প্ল্যানের মধ্যে থাকবে যে তাদের সালাতটা তিনি কোথায় আদায় করবেন। বাজারে যাচ্ছেন, শপিং মলে যাচ্ছেন, কোথাও সফরে যাচ্ছেন, অথবা নিয়মিত কোনো প্রোগ্রাম মানে আপনার শিডিউল রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি সালাতটাকে আপনার টাইমিংটা কখন হবে, কিভাবে সালাতটা আদায় করবেন আগে থেকেই প্ল্যান করে নিতে হবে। অন্যথায় তো আপনি সালাত আদায় করতে পারবেন না, কারণ আপনার সালাতের সমস্যা হয়ে যাবে। এই জন্য আগে সালাতটা আপনি ঠিক করে নেবেন। এক্ষেত্রে আপনি হয়তো সালাত আদায় করে তারপরে স্টার্ট করবেন, অথবা স্টার্ট যদি আপনাকে কোনো না কোনো কারণে করতেই হয়, তাহলে আপনি উজু করেই তারপরে স্টার্ট করবেন সালাত আদায় করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, আমার যতটুকু বিশ্বাস বা মনে হচ্ছে, আপনি সালাতের মাসালাগুলো সম্পর্কে আপনার জানা নেই, সেগুলো জানার জন্য চেষ্টা করুন। কারণ মাগরিবের সালাত যদি সফর অবস্থায় থাকে, সফর অবস্থায় আদায় করার প্রক্রিয়া রয়েছে, বিধান রয়েছে, সেই বিধানগুলো আপনি জেনে নিন। সফর অবস্থায় আপনি মাগরিবের সালাতকে ডিলে করে তা মানে জমা করতে পারবেন, জমার অনুমোদন আছে, এশার সাথে পড়তে পারবেন, এশার সাথে আপনি পড়তে পারবেন, আপনার জন্য সেই অনুমোদন রয়েছে, সেটা আপনি জানতে হবে। এখন আপনি কোন ধরনের সফরের কথা বলেছেন, কেন আপনি সবসময় গাড়িতে থাকেন, এই বিষয়গুলো স্পষ্ট হয়নি, তাই এই মাসালাগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি যদি মানে সফর এমন হয় যে মনে হচ্ছে যেন আপনাকে মানে মাগরিবের সালাত এর সময় পার হয়ে এশারের সালাতে ঢুকে যাবেন, আপনি সফর অবস্থায় থাকবেন, তাহলে আপনার জন্য মানে যদি সফর থাকে তা আপনার জন্য মাগরিবের সালাতকে রিলে করে এশার সাথে আপনি আদায় করতে পারবেন। আপনি এশার সাথে সেটাকে তাখির করতে পারবেন, ডিলে করে একসাথ করে আদায় করতে পারবেন। বাকি আপনার এই প্রক্রিয়াটা পরিপূর্ণরূপে একজন আলেমের সাথে আলোচনা করে তিনি হয়তো আপনাকে স্পষ্ট করে দিবেন যে কিভাবে আপনি এই সালাতটুকু আদায় করতে পারেন। আবার একটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হচ্ছে আপনি হয়তো মনে করেছেন যে মাগরিবের সালাতের টাইম হয়তো 5 মিনিট বা 10 মিনিট। হতে পারে যে আপনি মাগরিবের সালাতের সময় আপনি হয়তো বাসায় পৌঁছে গিয়েছেন, কারণ মাগরিবের সালাতের সময় কিন্তু 1 মিনিট 2 মিনিট নয়, মাগরিবের সালাত প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় থাকে মাগরিবের সালাতের সময়। সুতরাং আপনি যদি কোনো কারণে মানে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আপনি বাসায় পৌঁছে যান, তাহলে বাসায় গিয়ে আপনি মাগরিবের সালাত আদায় করতে পারেন। এই অবস্থায় কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই, তিনি যদি মানে টাইম নিশ্চিত জানেন যে মাগরিবের সালাতের সময় মানে বাসায় বা গন্তব্যে পৌঁছলেও সময় থেকে যাবে, তাহলে তার জন্য জায়েজ দিয়ে তিনি গাড়িতে ফরজ সালাত আদায় করবেন, তার জন্য জায়েজ দিয়ে গাড়িতে তিনি ফরজ সালাত আদায় করবেন। তাই আপনি সেটা আপনাকে জানতে হবে। আপনি এখানে সে কথাও উল্লেখ করেননি যে সালাতের ওয়াক্ত চলে যাবে কিনা, সেটাও উল্লেখ করেননি। সালাতের ওয়াক্ত কিন্তু আপনার টাইম আছে, লম্বা আছে। মাগরিবের সালাতের ওয়াক্ত একেবারেই কম নয়, সবচেয়ে বেশি লম্বা টাইম হচ্ছে এশার সালাতের ওয়াক্ত, কিন্তু মাগরিবের সালাতের ওয়াক্তের টাইম তুলনামূলকভাবে কম হলেও কম নয়। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার বাসা পর্যন্ত পৌঁছার পরেও আপনার মাগরিবের টাইম থেকে যাবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বাসায় গিয়ে মাগরিবের সালাত আদায় করবেন। যানবাহনে চলমান অবস্থায় আপনি মাগরিবের সালাত আদায় করবেন না। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন শাহিনা খানম, ঢাকা থেকে। এই চিঠিটি আমরা আগে পড়েছি এবং সময়ের কারণে আমরা পুরো চিঠিটি পড়তে পারিনি। আপনি সঞ্চয়পত্র প্রসঙ্গে বলেছিলেন আপনার খুবই সীমিত আয়, এদের আপনি চলেন, তো আপনার মূল অর্থ টাকা ভেঙে খেতে হচ্ছে, আপনাকে জাকাত দিতে হবে কি না, এরকম একটি বিষয় আপনি পেশ করেছিলেন। তো আপনার 2 নম্বর প্রশ্ন আমরা পড়ছি এই ভূমিকার পরে, জাকাত ও কোরবানির কী অবস্থা হবে? কোনোদিন যদি জাকাত ও কোরবানি দিতে পারি, কার নামে দেব? জাকাত এবং কোরবানি দুটি তো আপনার উপর, যেহেতু আপনার কাছে টাকা আছে, সম্পদ আছে, আপনার উপর জাকাত এবং কোরবানি দুটি আপনার উপর, যারা ওয়াজিব বলেছেন তাদের মতো ওয়াজিব, যারা সুন্নাহ বলেছেন তাদের মতো সুন্নাহ। সুন্নাহর বক্তব্যটি খুবই মানে স্পষ্ট এবং শক্তিশালী। ওনার টাকা আছে, 27 লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছেন। জি জি জি, হাতে টাকা নেই, সঞ্চয়পত্র তো মেয়াদে থাকে 5 বছর,
5 বছরের মধ্যে তুলতে পারতেছেন না, তাহলে তো তিনি কোত্থেকে জাকাত দিবেন? আর তিনি জাকাত দিবেন যখন টাকা গ্রহণ করবেন তখন, টাকা হাতে থাকবে, টাকা যখন হাতে নিয়ে আসবেন তখন জাকাত দিবেন তখনই। জাকাত আপনার এক্ষেত্রে যদি আপনার কাছে টাকা না থাকে, সঞ্চয়পত্রের মধ্যে সঞ্চয়পত্রের পদ্ধতি কি, পলিসি কি, সে পলিসি কিন্তু মানে না বললে আমরা এই শরিয়ার বিধানগুলো সবগুলো পলিসির সাথে জড়িত, অর্থনৈতিক প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পলিসির সাথে জড়িত। সঞ্চয়পত্র থেকে তিনি তো রেগুলার ইনকাম নিচ্ছেন মনে হচ্ছে, তিনি সঞ্চয়পত্র থেকে উনি মাসে মাসে একটা টাকা পান, তো সেটা দিয়ে ওনার সংসারে খরচে চলে যায় এবং কখনো কখনো মাসে মাসে মানে সুদ পাচ্ছেন, এই তো। সুতরাং তার এই কাজটা পুরোটাই ভুল হচ্ছে এবং আপনার কাছে টাকা না থাকার কারণে আপনার জাকাত দিতে হবে না, যেহেতু আপনার টাকাটা অন্যের কাছে আসলে রয়ে গিয়েছে। উনি এসে তার যুক্ত করেছে 3 নম্বর প্রশ্নে, আমি কি সুদ খাচ্ছি, জাকাত কোরবানি, একই প্রশ্ন, জাকাত কোরবানি দিতে পারি না, প্রতিবেশী মূল টাকা ভেঙে সন্তানদের হক নষ্ট করছি, আমার ভয় আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না? ভয়ের কোনো কারণ নেই, ভয় তো এই জন্য নয়, সন্তানদের হক নষ্ট করতেছে না, ভয় তো আল্লাহর হক নষ্ট করতেছেন। এই জন্য সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনি নষ্ট করতেছেন এবং আপনি সুদের সাথে নিজেকে ইনভলভ করেছেন, সম্পৃক্ত করেছেন। সুদ থেকে বেরিয়ে আসুন, সুদ থেকে বেরিয়ে আসুন, অন্যথায় আপনার পরিণতি আরও ভয়াবহ হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সোহেল দাম্মাম, সৌদি আরব থেকে। আপনি ইংরেজি হরফে বাংলা ভাষা ইমেলটি পাঠিয়েছেন, আমরা পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন ইউটিউব থেকে দেখে থাকি এবং আমি তা শেয়ার করি। আগে ইমেল করেছি, উত্তর পাই নাই, দয়া করে এবার উত্তর দেবেন। ভাই, আমরা তো আপনাদের ইমেল এবং চিঠির অপেক্ষা থাকি, আমরা পেলে তো উত্তর দিয়ে থাকি। আজকে তার প্রমাণ, আপনি ইমেল পেয়েছি, আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। কোনো কারণে হয়তো আপনার আগে ইমেলটা আমাদের কাছে পৌঁছেনি। এরপর আপনি লিখেছেন, প্রশ্ন হলো, আমার মায়ের অনেক দিন কোনো সন্তান হতো না, পরে আমার মা এক মহিলা কবিরাজের কাছে যান, তারপর আমার জন্ম হয়। পরে ওই মহিলা কবিরাজ আমাকে ও আমার মাকে শিং মাছ খেতে নিষেধ করেন, বলেন আমার মার আমি কোনো দিন শিং মাছ খেতে পারবো না, আমাদের না খেতে বলেন। এটা কি আমাদের জন্য শিরক? দয়া করে কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেবেন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, শিং মাছ না খাওয়াটা শিরক হবে কেন? যদি কোনো কারণে, শারীরিক কারণে কবিরাজ যদি তিনি মনে করেন যে শিং মাছ যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে শারীরিকভাবে, তাদের অভিজ্ঞতা থেকে বলে থাকেন, তাহলে এটা না খেলে আপনার কোনো অসুবিধা নেই, শিরক হবে না। যেমন অ্যালার্জি যাদের আছে তাদেরকে ইলিশ মাছ খেতে নিষেধ করা হয়, তারপরে গরু গোশত নিষেধ করা হয়, তারপরে হোমিওপ্যাথিক ওষুধ যারা খান তাদের জন্য বোয়াল মাছ একেবারে হারামের মতো প্রহিবিটেড করা হয়েছে, সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তো এই যে এগুলো কারণ হচ্ছে ডাক্তাররা জানেন যে তার ওষুধের মধ্যে এমন একটি জিনিস বা এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো ওই জিনিসের মধ্যে মানে এর বিপরীত জিনিস হয়েছে, এর বিপরীত জিনিস গেলে ওষুধ কাজ করবে না, ক্ষতি করবে, ওষুধ তাকে নষ্ট করে দেবে। সুতরাং এটা হারাম বা শিরক কিছুই না। এক্ষেত্রে আমি জানি না ডাক্তার আদৌ কি সেই যে কবিরাজের কথা বলেছেন সেই কবিরাজ কি আদৌ এই উদ্দেশ্যে বলেছেন না তিনি অন্য কোন উদ্দেশ্যে বলেছেন। আমার মনে হচ্ছে যেন যদি তিনি এই উদ্দেশ্যে বলে থাকেন তাহলে আপনার শিং মাছ খাওয়াটা মানে না খাওয়াটা আপনার জন্য জায়েজ, শিরক হবে না, কোনো সুবিধা নেই। তবে আমার মনে হচ্ছে যেন এটা এমনিতেই তিনি একটা আপনার মায়ের জন্য হয়তো এই নির্দেশনা দিয়েছেন, হতে পারে যে আপনার মায়ের জন্য নির্দেশনা দিয়েছেন, যেহেতু ওষুধটা আসলে আপনার মায়ের উপর কাজ করবে। এখন এরপরে হয়তো আপনার মা হয়তো আপনার উপরে সেটা কি চালু করে দিয়েছে কিনা, প্রজন্ম থেকে মার সাথে সন্তান তো আসলে লিঙ্ক আছে একটা, হয়তো সন্তানের জন্য সেটা ক্ষতি হতে পারে, ক্ষতির কারণ হতে পারে কিনা জানি না, সেটা কোন মেডিসিনে বা সেটা ভালোই জানবেন তারা যে কবিরাজ আসলে কি তিনি কি কবিরাজ না তিনি আসলে অন্য কিছু, মানে সেটার উপর নির্ভর করছে। তবে এটা শিরক এবং কুফরি নয়। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, মেয়েদের মাথার চুল সিঁথি করার
নিয়ম কি? এটা মানে সুন্নাহর সাথে সম্পৃক্ত মাসআলা নয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ওয়াফরা পর্যন্ত ছিল, কান পর্যন্ত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা চুল ছিল, সেগুলো সিথি করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রমাণিত হয়েছে। সুতরাং এটা আদাতের সাথে সম্পৃক্ত। আদাত হলো মানে প্রচলনের সাথে সম্পৃক্ত, প্রচলন প্রথার সাথে সম্পৃক্ত। সুতরাং প্রচলন প্রথা যে এলাকায় যে ধরনের, সে এলাকায় সেটাই বৈধ। এটা সুন্নাহর কোনো মাসআলা নয় বা শরিয়ার কোনো নির্দেশনা নয় যে ডান দিকে করতে হবে অথবা বাম দিকে করতে হবে। অনেকে কেউ ডান দিকে করেন, কেউ বাম দিকে করেন। এটা মেয়েরা তো সাধারণত মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের করা হয়ে থাকে। সেটা আসলে সৌন্দর্যের সাথে এবং প্রথার সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা হয়তো উপলব্ধি করেছেন, আমাদের শায়েখ বললেন একটি বিষয় হলো প্রথা প্রচলন, আরেকটি হলো তাবুত, যেটা ইবাদতের বিষয়, যেটা এই বিষয়গুলো এলাকার প্রথা প্রচলনের সাথে জড়িত। ইবাদতের সাথে এটা বোধহয় মিশ্রণ করার কোনো সুযোগ নেই আমাদের, সেভাবে আমাদের দেখতে হবে বিষয়গুলো। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোনো ব্যক্তি যদি দাদা বেঁচে থাকতে তার বাবা মারা যায়, তাহলে দাদার মৃত্যুর পরে সে ব্যক্তি তার দাদা রেখে যাওয়া সম্পত্তিতে কোনো অংশ পাবে কি? কারণ বাবা বেঁচে থাকলে তো সে সম্পত্তি পেত। দাদা যদি এরকম হয়ে থাকে যে তার মানে সন্তানরা নিরীহ হয়ে গিয়েছে, এতিম হয়ে গিয়েছে, তাদের পিতা হারিয়ে ফেলেছে, দাদা তখন ওসিয়ত করতে পারবে। দাদার জন্য ওসিয়ত করাটা তার তাকওয়া এবং ঈমানের দাবি হচ্ছে ওসিয়ত করা। কিন্তু মানে এক্ষেত্রে মানে এই সন্তানরা, নাতি যারা আছে, এটা হলো মানে তার জন্য থার্ড প্রজন্ম, মানে সেকেন্ড প্রজন্ম, তার জন্য সেকেন্ড প্রজন্ম। তার প্রজন্ম যারা, তারা ওয়ারিশ হবে। তার পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা ওয়ারিশ হওয়ার কোনো সুযোগ নেই মাঝখানে কাট হয়ে যাওয়ার কারণে। যেমন আপনি মানে রাস্তা এখান থেকে যাওয়ার পরে দেখলেন যে সামনে নদী একটা, আর কোনো রাস্তা নেই, তারপরে সামনে গিয়ে আবার আছে রাস্তা, তাহলে এই নদীটা পার হতে হলে আপনাকে নৌকার ব্যবস্থা করতে হবে, নাহলে তো আপনি রাস্তা তো যেতে পারতেছেন না। এই জন্য মাঝখানে কাট হয়ে গিয়েছে, এই কারণে সেখানে ওয়ারিশ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এক্ষেত্রে ওয়ারিশ হতে হলে দাদার পক্ষ থেকে একটা ব্যবস্থা থাকতে হবে, সেটা হচ্ছে ওসিয়ত। দাদা ওসিয়ত করে সে ব্যবস্থা করবেন। আমরা জানলাম ওসিয়তের বিষয়টি। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, জুমার দিন ইমাম মেম্বারে বসার পর মুয়াজ্জিন ইমামের সামনাসামনি দাঁড়িয়ে যেভাবে আজান দেন, সেই পদ্ধতি কি সঠিক? না, এই পদ্ধতি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এটা পরবর্তী সময়ে আমরা নিজেরাই এই ডিজাইনটা করে নিয়েছি। সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো আজান দেওয়া হবে মসজিদের আলা বাবি আল মসজিদ, মসজিদের দরজায়, মসজিদের দরজায় আজান দেওয়া হয়। সুতরাং এটা বর্তমানে দুটি কারণ। একটা কারণ হচ্ছে মাইক সিস্টেমের কারণে অনেক সময় দেখা যায় যে আজানটা দেওয়া হয় মাইকের যেখানে আছে সেখানে। আরেকটা হচ্ছে এটা চালু হয়ে গিয়েছে, রেওয়াজ হয়ে গিয়েছে, এই কারণে চলে আসতেছে। যেহেতু সুন্নাহ থেকে প্রমাণিত হয়েছে মসজিদের দরজায় আজান দেওয়া, সেক্ষেত্রে মসজিদের দরজায় আজান দেওয়াটাই হচ্ছে বিধান। আর যদি মাইকের কারণে আপনি আজান দেন, তাহলে আপনি মাইক্রোফোন, আপনার ব্যবস্থা থাকবে, মাইক্রোফোন যেখানে আছে সেখানে আজান দিতে পারেন, তবে এটা বেদাতি বিষয় হবে না। কারণ এটা আজানের এই মানে পদ্ধতিটা, এটা সুন্নাহর সাথে সম্পৃক্ত বিষয় ছিল না। এটা মানে আওয়াজটা যাতে করে লোকদের কাছে পৌঁছানো যায় এর সাথে সম্পৃক্ত। এখন যদি আপনি মসজিদের ভিতর থেকেও আজান দেন, মাইকে দেন, তাহলে তো লোকদের কাছে আওয়াজ মেসেজ পৌঁছে যাচ্ছে। কিন্তু তখন আজানটাকে দেওয়া হতো মসজিদের দরজায়, যাতে করে লোকেরা বাহির থেকে সালাত শুরু হয়ে গেছে, হ্যাঁ, আজানটা শুনতে পেত, আজান শোনানো। জি, তো এখন এই জন্য এখানে মাকসেদ, শরীয়তের অবজেক্টটা কি, শরীয়তের মাকসাদ কি, লক্ষ্যটা কি, শরীয়তের লক্ষ্যটা কি, সেটা যদি জানি আমরা, তাহলে দেখতে পাবো যে লক্ষ্যটা হচ্ছে মূলত লোকদের কাছে আওয়াজ পৌঁছানো, আজানের সংবাদটা পৌঁছিয়ে দেওয়া। যদি সেই পৌঁছানোর কাজটা যদি মসজিদের ভিতর থেকেও হয়, তাহলে এটা জায়েজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি হুবহু সুন্নাহর অনুসরণ করতে যান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মসজিদের দরজায় আজান দিতে হবে। একসময় তো আপনার উপরে মিনার থেকে আজান দেওয়া হতো শোনাবার জন্য। জি জি। এখন মাইকের আধুনিক সিস্টেমের কারণে আর মিনারে এখন ওঠে না, মিনারে যেতে হয় না। জি, এটা আসলে লক্ষ্য এবং ব্যবস্থাপনার বিষয়। লক্ষ্যটি স্পষ্ট জানতে হবে। লক্ষ্য হচ্ছে মূলত মানুষের কাছে আজান পৌঁছানো, আজানটা শোনানো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো
সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। নামাজ সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পাই, আজান সম্পর্কে আমরা অনেক প্রশ্ন পাই। হয়তো প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের জানাজানির যে পরিসর মাত্রা বাড়ছে, আরেকটি প্রশ্ন জাগে, আমরা অনেক কিছু সম্পর্কে অনেক কিছু জানি, সময় ব্যয় করি, নামাজ আজান এইসব মাসলা মাসাইলের ক্ষেত্রে বোধহয় আমরা খুব বেশি সময় ব্যয় করি না। এক্ষেত্রে কি আমরা আরেকটু সময় ব্যয় করতে পারি, জানার পরিধি এবং মাত্রা আরেকটু বাড়াতে পারি? তাহলে বোধহয় আমাদের ধর্ম পালন, ইবাদত, জীবনযাপন অনেক সুন্দর হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি